হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজ আবারও চলে এসেছি নান্দাইল দিঘিতে। এটি ঈদের ছুটিতে হঠাৎ করেই চলে আসা। আজ এই দিঘির সৌন্দর্য নতুন করে আবারও আপনাদের একটু দেখাবো। এই নান্দাইল দিঘিতে যে সৌন্দর্য রয়েছে সেটি আসলে সবসময় দেখার মতো। দিঘিটি অবস্থিত জয়পুরহাট জেলায় কালার উপজেলার নান্দাইল গ্রামে। আর এটি দৈর্ঘ্য ৫৯.৪ একর। দিঘিতে বোট রয়েছে, এই বোটে করে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। দিঘির পাশেই রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু ইনস্টলমেন্ট। আর এখানে রেস্ট নেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। একটি রেস্ট হাউস রয়েছে, গেস্ট হাউসের পাশেই দর্শনার্থীদের বসার জন্য জায়গা রয়েছে। নান্দাইল দিঘির ইতিহাস সম্পর্কে জানা যায়, একসময় এই এলাকাতে পানির প্রচণ্ড অভাব ছিল। ১৬১০ খ্রিস্টাব্দে এই দিঘিটি খনন করেন রাজা নন্দলাল। স্থানীয়দের বিশ্বাস এই দিঘিটি এক রাতেই খনন করা হয়েছিল। চলে এসেছি ঐতিহাসিক নান্দাইল দিঘিতে। নান্দাইল দিঘির অপূর্ব সৌন্দর্যের আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা সবাই দেখেছেন। তো আজকে আবারও মন চাইলো যে একটু নান্দাইল দিঘির নতুন আপডেটটা আপনাদেরকে দিই। এখানকার সর্বশেষ অবস্থা কি হয়ে আছে, কেমন হয়ে গেল নান্দাইল দিঘি। তো আসুন একটু দেখায় আপনাদেরকে। ঈদের ছুটিতে অনেক পর্যটক বা দর্শনার্থী চলে এসছে। এখানে আসলে প্রতি শুক্রবারে দর্শনার্থীদের আসার একটা প্রবণতা দেখা যায়। তবে নর্মালি যেহেতু ঈদের ছুটি চলছে, ঈদের ছুটিতে আজকে এখানে পর্যটকরা কম বেশি চলে এসছেন। তো আমি একটু নান্দাইল দিঘিটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমার এই পিছনে আপনারা নান্দাইল দিঘি দেখতে পাচ্ছেন। এই পাশে একটা ঈদগাহ মাঠ আপনারা পিছনের দিকে দেখতে পাচ্ছেন। ঈদগাহ মাঠের পাশে একটি স্কুল রয়েছে, স্কুলটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে পুরো ঈদগাহ মাঠের পাশ দিয়েই এই পুকুরের বিশাল একটা অংশ, সুবিস্তৃত অংশ, দেখুন অনেক দূর অবধি এই দেখা যাচ্ছে এটি পুকুরের পানির সৌন্দর্য। কিছুক্ষণ পরে আরও যখন বিকেল নেমে আসবে তখন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি ভালো লাগবে আপনাদের। আর পাশাপাশি এটি একটি গ্রামের পাশে, যেহেতু এখানে গ্রামের আবহাওয়াটা অবশ্যই রয়েছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌকাতে করে এখানে তারা নৌকায় মানে একটা জনপ্রতি ভাড়া রাখা হয়েছে, অথবা কেউ নৌকা ভাড়া নিয়ে পুরো পুকুরটি ভ্রমণ করে দেখতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য এখানে যতটা সুন্দর, এসব প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যদি এখানে পর্যটনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হতো তাহলে আরও ভালো লাগতো আমার। তো সব মিলিয়ে এই হচ্ছে নান্দাইল দিঘির বর্তমান অবস্থা। তো যদি আপনারা ঈদের সময় বেসিক্যালি আমরা দেখতে পাই যে এখানে বিনোদনের জন্য সবাই ঈদকে কেন্দ্র করে চলে আসে, এবং এছাড়াও শুক্রবার বা সাপ্তাহিক অন্য ছুটির দিনগুলোতে সবাই এখানে আসে বিনোদনের জন্য। আসলে এখানে ঘুরতে সবার অনেক ভালো লাগে। তো ছুটির দিনগুলোতে যখন আপনারা সময় পাবেন এসে নান্দাইল দিঘি দেখে যেতে পারেন। এটি ঐতিহাসিক একটি দিঘি নিয়ে প্রচলিত অনেক কথা রয়েছে। এটি একসময় এই এলাকাতে পানির ব্যাপক সংকট ছিল। সেই সময়ে তৎকালীন রাজ শাসন যখন ছিল তখন তারা এটি খনন করেছেন। তো এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।